গ্রহণ করতে হবে। বিশ্বনবীর আদর্শ আপনাকে গ্রহণ করা ছাড়া মুসলমানদের তালিকায় আপনার নাম লেখা হবে না, বরং আপনি মুসলমান থেকে মুরতাদ হয়ে আপনি কাফের হয়ে যাবেন। এই জন্য একটি কাহিনী বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। এই কাহিনীটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একটা তাওরাতের একটি পৃষ্ঠা কিসের পৃষ্ঠা পেয়েছেন? তাওরাত। তাওরাত আপনারা জানেন কার উপর নাযিল হয়েছিল? মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল। তিনি তাওরাতের হঠাৎ একটা পৃষ্ঠা খুলে পেয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি না নিয়ে তিনি পড়া শুরু করে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক গায়ে লাল হয়ে যাচ্ছে, রাগ করে ফেলছেন। তখন তিনি বললেন, ইয়া ওমর, তুমি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি না নিয়ে তাওরাত থেকে পড়া শুরু করে দিলে, তুমি কি একবারের জন্য বিশ্বনবীর চেহারার দিকে তাকাও না? ওমর রাদিয়াল্লাহু আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগে গুসা লাল হয়ে গিয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাগ থেকে, আল্লাহ রাসূলের রাগ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবনে খাত্তাব, হে খাত্তাবের পুত্র ওমর, লাকাদ জিতুকুম বিল মাহাজ্জাতিল বাইদা, আমি ধবধবে সাদা দলিল নিয়ে, প্রমাণ নিয়ে আল্লাহর পক্ষ থেকে এই শরীয়ত নিয়ে এসেছি। এখন যে তুমি আমার সামনে যে কিতাবটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল হয়েছে, এই কিতাবটি আমার সামনে আমার অনুমতি না নিয়ে তুমি পড়া শুরু করে দিয়েছো। আর যদি এই সময়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকতেন, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় থাকতো না। সুবহানাল্লাহ, কি পাওয়ারফুল নবী আল্লাহ রাব্বুল আলামিন।